অন্যদিকে রাজ্য জুড়ে উৎসবের আমেজ। এই মুহূর্তে ডালমিয়া হাউসে মেহেন্দিতে রাম নাম উঠে আসছে। বৈশালী ডালমিয়ার হাতে ফুটে উঠেছে রাম। 25 জন মহিলা একসঙ্গে মেহেন্দি পড়ছেন। কারো হাতে রাম মন্দির, কারো বা হাতে স্থান পেয়েছেন পবনপুত্র হনুমান। অযোধ্যায় যেমন উৎসবের আমেজ, সেই আমেজ ছড়িয়ে পড়েছে বাংলার বুকেও। বৈশালী ডালমিয়ার হাতে মেহেন্দিতে রাম লালা। বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া তিনি কি বলছেন একবার শোনাবো। আমরা সবাই আর কি এইটা একটা আবেগ, এটার মধ্যে আমরা বয়ে গেছি সবাই মিলে। এত ভালো লাগছে, মানে ভক্তির একটা স্রোত বলতে পারেন। সেই স্রোতে আমরা সবাই ওই জোয়ারেতে আমরা এগিয়ে যাচ্ছি এবং এই মেহেন্দির আজকে এক উৎসব করেছি। আপনি জানেন যে মেহেন্দি জিনিসটাই খুবই শুভ। প্রত্যেকটি শুভ কাজের আগে মেহেন্দি ব্যবহার করা হয় এবং মেহেন্দি দেখুন, বিয়ে হোক, পুজো হোক, সবেতেই একটা মেহেন্দির একটা ছোঁয়া, সেটা হচ্ছে আরও শগুন বলেন। আমরা একটা মেহেন্দির মেহেন্দি হাতে লাগা মানে হচ্ছে খুবই একটা পবিত্র ব্যাপার। অন্যদিকে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে দেশ জুড়ে যখন উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে উচ্ছ্বসিত তুলসী দাসের নদিয়া শান্তিপুরে তৈরি হচ্ছে অস্থায়ী রাম মন্দির। অযোধ্যা রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে মন্দিরটি। মন্দির তৈরির পাশাপাশি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় পা মেলাবেন হরিপুরবাসীরা। রাম মন্দির উদ্বোধন ঘিরে গোটা দেশ জুড়ে উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসে উচ্ছ্বসিত তুলসী দাসের নদিয়া শান্তিপুরে তৈরি হচ্ছে অস্থায়ী রাম মন্দির। অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই রাম মন্দিরটি। মন্দির তৈরির পাশাপাশি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার আয়োজন করেছেন হরিপুরবাসী। এটা আমাদের এখানেই এক শিল্পী এবং আমাদের পাড়ার অনেক মানুষের সহযোগিতায়, সকলের অর্থে এইটা 1 মাসের প্রচেষ্টায় এখনও পুরো কমপ্লিট আমরা করতে পারিনি, প্রায় প্রস্তুতি শেষের মুখে। এটা নিয়ে আমরা আগামী 22 তারিখ যে রাম মন্দিরের উদ্বোধন, সেই দিন আমরা সন্ধ্যাবেলায় এই মন্দির সহকারে বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে এই রাম মন্দিরকে আমরা হরিপুরের রাজপথ প্রদক্ষিণ করাবো। এই মন্দির কমপ্লিট হতে বাকি আছে, এখনও এখানে রামের মূর্তি বসবে। রংটা এখনও পুরো কমপ্লিট করা হয়নি, রং যেহেতু আজকে হলো এখনও শুকাবে। মূর্তি বলতে আমরা মূলত এখানে রামের শিশুর ছবি, শিশুকালের যে ছবি, রামলালার ছবি, যেটা মন্দিরে প্রতিষ্ঠা পাচ্ছে, সেই ছবি আমরা এখানে। শান্তিপুরে এটা নিয়ে বিরাট প্রস্তুতি শুধু নয়, মানুষের মধ্যে উচ্ছ্বাস, উদ্দীপনা। কারণ 500 বছরের হিন্দু সনাতনীদের আশা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে আগামী 22শে জানুয়ারি। ফলে মানুষের মধ্যেই একটা বিরাট উচ্ছ্বাস, উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষ নেমে পড়েছেন রাম মন্দির, যে ভব্য মন্দিরের শুভ উদ্বোধন, তাকে আনুষ্ঠানিকভাবে পালন করতে। প্রদীপ ইতিমধ্যেই মানুষের বাড়ি বাড়িতে দেওয়ার কাজ চলছে এবং সবচেয়ে বড় কথা যে এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। রাম মন্দির কে তৈরি করছে? আমাদের এখানে আমাদের গ্রামের ছেলে পীযূষ সরকার বলে, তার সহযোগিতায়, আমাদের মেন সহযোগিতা উনি। তাছাড়া আমরা অনেক বন্ধু বান্ধব মিলে সহযোগিতা করছি হাতে নাতে। কতগুলো থার্মোকল লেগেছে? কম করে 70-80টা থার্মোকল লেগেছে। আচ্ছা, তো কত মানে সময়, প্রতিদিন কি সময় দিয়ে? হ্যাঁ, প্রতিদিন রাত্রে কাজের ফাঁকে যে যেমন পারে সময় দেয় এসে। এটা কি শুধু মানে বিজেপি যারা করে সেরকম? না, ওই রকম কোনো ব্যাপার না, সকল সনাতন ভাইদের বলা হচ্ছে। বিশেষ করে আমাদের 22 তারিখে এরকম রং জোরদার হচ্ছে। আমরা শুরুর দিন থেকে তুলে ধরেছি কিভাবে কোথাও অযোধ্যাকে সাজানো হয়েছে। कहाँ से आ रहे हैं? जी, हम लोग नेपाल से आ रहे हैं, जिला बारा है। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम।